রমজানের সেই বিশেষ বিকেল। সূর্যটা যেন ক্লান্ত হয়ে ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়েছে। বাতাসে ভেসে আসছে আজানের অপেক্ষা, আর মানুষের মনে জমে উঠছে সারাদিনের রোজার ক্ষুধা। ঠিক এই সময়ে ঘুম ভাঙল সবুজ দানব হাল্কের। হাল্ক চোখ কচলাতে কচলাতে বলল, আরে বাপরে, আর কতক্ষণ? পেট তো বিদ্রোহ ঘোষণা করে দিল। সে সারাদিন রোজা রেখেছে, কিন্তু ইফতারের কথা ভাবলেই তার মাথার ভেতর শুধু খাবারের ছবি ঘুরতে থাকে, বেগুনি, পেঁয়াজু, চপ, ছোলা, শরবত। হাল্ক তাড়াতাড়ি উঠে আয়নার সামনে দাঁড়াল। নিজের পেটের দিকে তাকিয়ে বলল, আজ না খেলে আমি নিজেই ভেঙে পড়ব। একটা ঢিলেঢালা শার্ট আর পুরনো লুঙ্গি পরে সে বেরিয়ে পড়ল ইফতারি বাজারের উদ্দেশ্যে। রাস্তায় নামতেই সে বুঝল, আজ বাজারটা যুদ্ধক্ষেত্রের মতো। মানুষে মানুষে ঠাসা, কেউ হাঁক দিচ্ছে, কেউ দরদাম করছে, কেউ আবার শেষ মুহূর্তে দৌড়াচ্ছে। হাল্ক প্রথমেই গেল বেগুনির দোকানে। কড়াইয়ে টুপটাপ করে তেলে ভাজা হচ্ছে বেগুনি। সেই শব্দ আর গন্ধে হাল্ক চোখ বন্ধ করে ফেলল। দোকানদার বলল, ভাই, কতটা লাগবে? হাল্ক গম্ভীর গলায় বলল, যতটা আছে একটু বেশি দাও। পাশের মানুষ অবাক হয়ে তাকাল। দোকানদার হেসে বলল, ভাই, আপনি তো দেখছি পুরো মহল্লার ইফতার কিনছেন। এরপর হাল্ক গেল ছোলার দোকানে। বড় ডেকচিতে ছোলা ফুটছে, তার উপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর লেবুর রস। হাল্ক নিজেকে আর আটকাতে পারল না। সে বলল, ভাই, ঝালটা একটু বাড়িয়ে দাও, আজ মনটা যুদ্ধ করতে চায়। ছোলা কিনে সে গেল পেঁয়াজু আর চপের দোকানে। ডিমের চপ, আলুর চপ, মাংসের চপ, সব দেখে হাল্কের চোখ চকচক করতে লাগল। একটা না, দুইটা না, প্রতিটা 10টা করে দাও। দোকানদার থমকে গেল। ভাই, আপনি একাই খাবেন নাকি গ্রাম ডাকছেন? হাল্ক হেসে বলল, গ্রাম না, ক্ষুধা ডাকছি। এরপর এল শরবতের পালা। লাল, কমলা, হলুদ রঙের শরবত সারি সারি সাজানো। হাল্ক এক বোতল তুলে নিল, তারপর আরেকটা। ভাই, গ্লাসে না, বোতলেই দাও। আজান পড়তে আর মাত্র 10 মিনিট বাকি। হাল্কের হাতে ব্যাগ, কাঁধে ব্যাগ, মনে শুধু একটাই চিন্তা, সময়ে বাসায় পৌঁছাতে হবে। হাল্ক দৌড়াতে শুরু করল। ঘামে ভিজে গেল শার্ট। হঠাৎ এক জায়গায় পা পিছলে গেল, ব্যাগ দুলে উঠল। হাল্ক দাঁতে দাঁত চেপে ব্যাগ বাঁচাল। ইফতারির জন্য জীবন বাজি, সে মনে মনে বলল। শেষমেশ হাঁপাতে হাঁপাতে বাসায় পৌঁছাল হাল্ক। টেবিলের উপর ইফতার সাজিয়ে রাখল, খেজুর, বেগুনি, চপ, ছোলা, শরবত। ঠিক তখনই ভেসে এলো মাগরিবের আজান। হাল্ক চোখ বন্ধ করে খেজুর মুখে দিল। আলহামদুলিল্লাহ, পেট চেন শান্তির নিঃশ্বাস ফেলল। ইফতার শুরু হতেই হাল্ক প্রথমে ভদ্রভাবে খেল। কিন্তু কয়েক মিনিট পর সেই ভদ্রতা উধাও। বেগুনি একের পর এক, ছোলা গিলে গিলে, শরবত ধকধক করে শেষ। খাওয়া শেষে সে চেয়ারে হেলান দিয়ে বলল, রোজা রাখা কঠিন, কিন্তু ইফতার, এটাই স্বর্গ। সেদিন হাল্ক বুঝল, ইফতারি কেনার এই দৌড়ঝাঁপ, হাসি আর কষ্টই রমজানের আসল আনন্দ।